Vivo Y200 5G এই ফোনটাকে ভিভোর অফলাইন মার্কেটের কিং বলতে পারেন। আর ভিভোর অফলাইনের ফোন মানেই এর লুকস এবং ডিজাইন হবে দুর্দান্ত, আর এর ক্যামেরা হবে দেখতে খুবই আকর্ষণীয়। যে ক্যামেরাতে বিভিন্ন রকম ফিল্টার এবং ফেস বিউটি তো থাকতেই হবে, এবং যে ফোনে থাকবে বিশাল আকারের র্যাম এবং স্টোরেজ, কারণ এই সমস্ত ফিচার্স দেখেই তো আপনারা সেই ফোনটাকে কিনবেন। আর Vivo Y200 ফোনটা তো আমরা এই ধরনের ফিচার্স দেখতে পাচ্ছি, কিন্তু এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 22,000 টাকা। আর এই দামে এই ফোনটা কি ভ্যালু ফর মানি? এই ফোনটা কি আমাদের কেনা উচিত হবে? সবই জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের টেকনিক্যাল চ্যানেল আমি দীপঙ্কর আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে এই ফোনটার লুকস আর ডিজাইন দেখে নিচ্ছি। এই ফোনটাকে আমরা দুটো বেস্ট কালারে দেখতে পাচ্ছি, একটি জংলি গ্রিন, দ্বিতীয়টি ডিজার্ট গোল্ড। আর এই ফোনটার ফ্রেম পুরোপুরি ফ্ল্যাট রাখা হয়েছে। ফোনটার ব্যাকে ম্যাট ফিনিশ এজি গ্লাস দেখতে পাচ্ছি, যেটা কোয়ালিটি সত্যি অসাধারণ। আর এর ক্যামেরা মডেলটিতে আমরা দুটো ক্যামেরা দেখতে পাচ্ছি এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট আর একটি অরা লাইট দেখতে পাচ্ছি। অনেকটা Vivo V29 সিরিজের ফোনগুলোর মতনই দেখতে। আর ফোনটা চড়া খুব সরু, 7.7mm এর চড়া, এবং ওজনে মাত্র 190 গ্রাম, অর্থাৎ হ্যান্ড স্পেস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে। তবে এখানে 3.5mm এর অডিও জ্যাকটি পাচ্ছেন না, এবং এখানে একটি সিঙ্গেল স্পিকার দেখতে পাচ্ছি। তো এই দামে সাধারণত ডুয়েল স্টোরি স্পিকার আমরা অন্যান্য ফোনগুলোতে পেয়ে যাই। তবে এটি কোনো বড় সমস্যা নয়, যেহেতু আমরা ভিভো লাভার, সেহেতু একটি স্পিকার দিয়ে আমরা কাজ চালিয়ে নিব। আর এখানে দুটো 5G সিম ইউজ করা যাবে, যেখানে কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে না। এবং এখানে IP54 এর রেটিংও পাচ্ছি, অর্থাৎ ফোনটা স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ। তবে এই ফোনের ডিসপ্লে যদি কথা বলি, তাহলে এর বেজেসগুলো খুব সরু রাখা হয়েছে, তবে চিনটি সামান্য হলেও একটু মোটা। তবে কোনো ব্যাপার না, আমরা ভিভো লাভার, আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। কমপক্ষে এখানে আমরা 5 হলের ডিসপ্লে তো পাচ্ছি, যে ডিসপ্লেটি হলো 6.7 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120,000 রিফ্রেশ রেট পাচ্ছি এবং 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও পাওয়া যাবে। ওভারঅল ডিসপ্লের কালার অ্যাকুরেসি, কন্ট্রাস্ট এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি। তবে এখানে ভিডিও কন্টেন্ট দেখার সময় 4K ভিডিও দেখতে পারবেন না, অনলি 1080p ভিডিও প্লে করা যাবে। সত্যি ভিভো এখানে আমাদের জন্য কতটা ভেবে রেখেছে। 4K ভিডিও দেখলে আপনাদের তো ডেটা শেষ হয়ে যাবে, তার জন্য 1080p আপনারা ভিডিও দেখুন। আচ্ছা। আর ডিসপ্লেতে গেমিং এক্সপিরিয়েন্স যেন ভালো পান, তার জন্য এখানে 6 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 এর মতন ভালো একটি চিপসেট ইউজ করেছে। মানে তো হাই রেজলিউশন এবং এইচডি কোয়ালিটিতে আপনাদের গেম খেলার কোনো দরকার নেই। নর্মাল ফ্রেম রেট এবং নর্মাল কোয়ালিটিতে আপনারা গেম খেলবেন, যার ফলে আপনাদের মোবাইলে অত প্রেশার হবে না, ফলে মোবাইলটি হিট হবে না। ये बड़ी अच्छी बात कही आप। অন্য কোম্পানিগুলো ভুল করে, তারা এই দামের মধ্যে আরও এর থেকে ভালো কোয়ালিটির প্রসেসর দেয়, তো তারা কিন্তু ভুল করে। ভিভো ঠিক কাজ করেছে। ঠিক আছে, समझ गया। এখানে LPDDR4 এক্সটেম পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ UFS 2.2 রাখা হয়েছে, যার ফলে ওভারঅল এখানে অনুরোধ স্কোর 4 লাখের মতন পাওয়া যাবে। মানে নর্মাল কাজগুলো আপনারা করবেন, কোনো হাই ওয়ার্ক করার জন্য এই ফোনটা ইউজ করবেন না, অর্থাৎ ফোনটা অনেক দিন লাস্টিং করবে। আর সফটওয়্যারে যদি কথা বলি, তাহলে এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 আছে। এখানে ভিভোর নিজস্ব কাস্টমাইজ UI ফানটাচ OS 13 রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখা যাবে এবং হট গেমস এবং হট অ্যাপসের মতন অ্যাপগুলো থাকবে, যার ফলে আপনাদের সুবিধা হবে। আপনাদেরকে এক্সট্রা সময় দিয়ে সেই অ্যাপগুলোকে ডাউনলোড করতে হবে না, প্রচুর প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন। আর এখানে 5G ব্যান্ডের যদি কথা বলি, তাহলে 7টা 5G ব্যান্ড রাখা হয়েছে। মানে অত 5G ব্যান্ড দিয়ে কী করবেন, 7টা দিয়ে কাজ চালিয়ে নেবো আমরা। এবং ব্লুটুথ খুব হাই পাওয়ার দেওয়া হয়নি, 5.1 রাখা হয়েছে। এবং ওয়াইফাইও লেটেস্ট না দিয়ে তারা পুরনো দিয়েছে, অর্থাৎ লেটেস্ট টেকনোলজি আপনাদের কী কাজে লাগবে, তার জন্য ভিভো পুরনো টেকনোলজিগুলোকে দিয়ে দিয়েছে। সিকিউরিটি যদি কথা বলি, তাহলে এখানে ফেস আনলক তো পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি ডিসপ্লেতে রাখা হয়েছে, যেটি দ্রুত কাজ করছে। আর সবশেষে মেন ইন্টারেস্টিং জিনিস, অর্থাৎ এর ক্যামেরাটা দেখে নিচ্ছি। এখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, যেখানে OIS সেন্সার রাখা হয়েছে, এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার ক্যামেরা। বাস, এখানে কোনো আল্ট্রাইট ক্যামেরা তারা দেয়নি। আল্ট্রাইট ক্যামেরার কাজ খুব জটিল, তার জন্য ভিভো আপনাদেরকে সমস্যা ফেলতে চায়নি, তার জন্য আল্ট্রাইট ক্যামেরাটিকে একদম বাদ দেওয়া হয়েছে। এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবেন। বিভিন্ন ফিল্টার তো আছেই। আর এর মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরার মাধ্যমে 4K রেজলিউশনে কোনো ভিডিও শ্যুট করা যাবে না। তো ভিভো এখানে ভালো কাজ করেছে। হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করলে আপনাদের ফোনের স্টোরেজ কমে যাবে, আর আপনাদের ফোনের স্টোরেজকে বাঁচানোর জন্য এখানে ভিভো মাত্র 1080p ভিডিও রেকর্ডিংয়ের অপশন দিয়েছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এক্ষেত্রে ভিভোর প্রশংসা করতে হচ্ছে। আর পাওয়ার সাপ্লাই করার জন্য এখানে 4800 mAh এর ব্যাটারি রাখা হয়েছে, যেখানে 44 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। আর এই দামে অন্যান্য কোম্পানিগুলো 80 ওয়াট বা 100 ওয়াটের চার্জিং সাপোর্ট দেয়, কিন্তু অত হাই ওয়াটের চার্জিংয়ের জন্য কী হয়, ফোনটা হিট হয়ে যায় এবং ফোনে ক্ষতি হতে পারে। তার জন্য এখানে ভিভো খুব ভালো কাজ করেছে, 44 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে।
তো ভিভো Y200 এই ফোনের সমস্ত স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ফোনের ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো ডিজাইন দেখে আপনারা কি এই ফোনটাকে কিনতে চাইছেন, কী মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।